এখন পর্যন্ত তো সে ডাকসু ভিপি হওয়ার পর থেকে অনেক কিছুই করছে, অনেক উন্নয়ন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অনেক উন্নয়ন করছে। তো পরবর্তীতেও ভালোই করবে মনে হয়। হ্যাঁ, উনি যদি জনগণের সাথে একদম মিশে যেতে পারেন, জনগণই তো আসলে মূল চাবিকাঠি। হ্যাঁ, জনগণের সাথে যদি মিশে যেতে পারে, আমার বিশ্বাস যে সে অনেকটা দূর এগিয়ে যাবে এবং আমরা আশাও রাখি, সেটাই প্রত্যাশা করি আমরা সবাই। আর আমরা সংখ্যালঘু হিসেবে তো অবশ্যই অবশ্যই আশা করি যে আমাদের সবার দিকে যাতে নজরটা সমান দিকে থাকে। আমি মানে সাদেক কায়েমের পক্ষে মানে মানুষকে এই বার্তাটা দিতে চাই যে সে যদি ভবিষ্যতে নির্বাচন করে, আমি সবাইকে বলবো তাকে সাপোর্ট করার জন্য, ভোট দেওয়ার জন্য, তাকে নির্বাচিত করার জন্য সবাইকে আমি বলবো তার পক্ষ হয়ে। আমাদের এই যে যেরকম উনি সেবা দিতেছে, এরকম উনি আমাদের দেখবে, উনি সব দিকেই থাকবে। মানে মনে হয় যে উনি ভালোই আছে। আমি তো মনে করেন ওনারা আমি ইলেকশনের আগে থেকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসলে গেব ওনারা তো পাইনি। মেডিকেল ক্যাম্প শুধু আমাদের জন্য না, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে, আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক আমার মতো মনে হয়। এবং এই যে অনেকেই চিকিৎসা নিচ্ছে, এতে যাতে সুফল পায়, তারা যাতে সুফল পায় এবং এই ফর্মুলাটা যেন আরও অগ্রসর হয়, আরও সবাই এরকম শুধু একদিন না। হ্যাঁ, দেখা যায় একটা তারিখ অনুযায়ী আমরা যদি মাঝে মাঝে নিতে পারি, তাহলে একটা সিরিয়াল মেনটেন করলে ওনার অসুখ, যাদের অসুখ নিয়ে আসে বিভিন্ন রোগ, সেই রোগ থেকেও মুক্তি পায় ওনারা আর কি। আমাদের মতো যারা সবাই তার পাশে থাকুন, তার কাছে সাথে এগিয়ে আসুন, তার কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে সে যে সৎ কাজ, ভালো কাজগুলো করতে চাচ্ছে সেই কাজে অংশগ্রহণ করি এবং তাকে সহায়তা করি। সাদিক কায়েম যখন ছিল না তখনও তো এরকম কার্যক্রম অনেক হয়েছে, তো এখন হয়েছে বিধায় করতেছে এরকমটা না, আগেও যেহেতু হয়েছে এখনও হচ্ছে, পরবর্তীতেও হবে। উনি প্রার্থী থাক বা না থাক, হবে, এটাই আমরা আশা করি। আমি একজন স্টুডেন্ট যেহেতু, তো হ্যাঁ ভোটারও আছি, তো ছাত্র প্রতিনিধি হয়ে যদি সে এত ভালো কাজ করতে পারে, সে জনপ্রতিনিধি হয়েও অবশ্যই ভালো কাজ করতে পারবে আশা করি।